ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আমরা এর আগের ভিডিওগুলোতে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। পার্টস অফ স্পিচ আমি বলেছিলাম যে এক একটা বাক্যের অংশ। তো বাক্যের অংশগুলো কীরকম হয়, দেখবে অনেক রকম শব্দ দিয়ে বাক্যগুলো তৈরি হয়, সেখানে সুন্দরভাবে বর্ণনা হয়েছিল। আজকে আমরা যেটা বর্ণনা করব অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা জানি, ছোটোবেলা থেকেই শিখেছি অ্যাডজেক্টিভ মানে নাউন প্রোনাউনের দোষগুণ প্রকাশ করে, দোষগুণ অবস্থা এসব প্রকাশ করে। এটাকে আমরা বলতে পারি নাউন মডিফায়ার। মডিফায়ারটা আবার কেমন? নাউনকে আধুনিক করে, নাউনকে কি বলবো, একটা নতুন মাত্রা দেয় ওই নাউনটার। যে একটা ফুল, কেমন ফুল? সুন্দর ফুল। এই যে সুন্দর কথাটা, এটা হলো মানে মাত্রা দেওয়া ফুলটার। এই যে মডিফায়ার, দোষগুণ অবস্থা প্রকাশ করা, এটাই অ্যাডজেক্টিভ। এবার এটা অ্যাডজেক্টিভ আমরা অনেক রকম হয়। যে ইংরেজরা যে অনেক রকমের অ্যাডজেক্টিভ ব্যবহার করতেন, এই মডিফায়ার মানে নাউনের মডিফায়ার, সংখ্যা, দোষগুণ এসব প্রকাশ করতেন। তো এই অ্যাডজেক্টিভগুলো ওনারা যেটা ভাগ করেছেন, তার মধ্যে যদি দেখি তা 8টা প্রধানভাবে আমরা বর্ণনা করতে পারি। 8টা, আরও আছে, কিন্তু 8টাকে আমরা দেখতে পারি। এই 8টার মধ্যেই অ্যাডজেক্টিভগুলোকে সীমাবদ্ধ রাখতে পারবো। তো এই 8টা নিয়ে আলোচনা করলে প্রথমেই দেখব আমরা এখানে প্রপার। আমরা নাউনে পড়েছিলাম না? প্রপার নাউন কোনো জায়গা, জিনিস, বস্তু, এদের মানে নাম বোঝাতে। তাহলে প্রপার বলতে একদম প্রপার এই জিনিস, লিভিং বিইংয়ের বা কোনো থিং, এদের নাম বলতে প্রপার বুঝিয়েছিলাম। এইবার এই প্রপার নাউনটাই আবার যখন কোনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, এটা আবার কেমন? যেমন কথাটা বলি, চাইনিজ বলি না, চাইনিজ পেন, চাইনিজ ক্যামেরা, চাইনিজ মোবাইল। দেখো, চায়না থেকে চাইনিজ এসছে। চায়নাটা কি? চায়নাটা দেশের নাম। এবার যেহেতু দেশের নাম, ওটা প্রপার। ইন্ডিয়া, ইন্ডিয়ান। জাপান, জাপানিজ। আমেরিকা, আমেরিকান। তো ওই রকম একটা পয়েন্ট। যেমন তোমরা জানো এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে এভারেস্টে উঠেছিল। তো তার আগে অনেকে ট্রাই করেছিল, পারেনি। কিন্তু ওরা যখন উঠেছিল তখন একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টটা যেহেতু ওরা ওই দিক দিয়ে উঠেছিল, ওটার নাম দিয়েছিল হিলারি পয়েন্ট। তো ওই যে হিলারি পয়েন্ট নামটা দিয়ে পয়েন্টটা ওখানে করেছিল। তো ওই দিক দিয়ে যখন কারো নাম দিয়ে ওই নামটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, তখন হয়ে যাবে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন কালচার, নাউন। কেমন কালচার? ইন্ডিয়ান কালচার। এই ইন্ডিয়ানটা হচ্ছে প্রপার। সিম্পলি প্রপার বলতে কোনো জিনিস বা ব্যক্তি, লিভিং বিইংয়ের নামটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, সিম্পলি এটা প্রপার নাউন। এবার আসছে, এটা 1 নম্বর গেল। 2 নম্বর আসছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এটা সোজা। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কীরকম? কোয়ালিটিটা দেখো, বিউটিফুল, নাইস, ব্রেভ। এটা কীরকম? ও কীরকম? ব্রেভ বয়। পাখিটা কেমন? বিউটিফুল, সুন্দর। কোয়ালিটি বোঝাচ্ছে। এবার এই কোয়ালিটিগুলো কিন্তু আমরা বেশিরভাগই অ্যাডজেক্টিভ হিসেবে চোখে পড়ে, এটাই বেশি ইউজ হয়ে থাকে। এই কোয়ালিটিগুলোই অ্যাডজেক্টিভগুলো প্রমিনেন্ট ইন ইংলিশে, মানে উজ্জ্বল। এই কোয়ালিটি, নাইস বয়। আর আগে আমরা বলেছিলাম এই অ্যাডজেক্টিভটা যে নাউনটাকে মডিফাই করে, সাধারণত সেই নাউনটার আগেই বসে।
ওটার আগেই বসে। যেমন বিউটিফুল বার্ড, ব্রেভ বয়, এই যে এই কথাগুলো আমাদের এটা কি করছে, কোয়ালিটি, ওর কোয়ালিটিটা নাইস ফ্লাওয়ার, ফ্লাওয়ারটার কোয়ালিটি কেমন, নাইস। এবার একটা আগলি ম্যান, দেখতে কুৎসিত, ঠিক আছে, ম্যান তো আর কুৎসিত হয় না, আউটসাইড ইফ ইউ পারসিভ দ্যাট হি ইজ আগলি, বাট অ্যাকচুয়ালি এভরিবডি ইজ বিউটিফুল বাই হার্ট। তো এই যে আমি কথাটা বলার জন্য আগলি, এই কথাগুলো ওর কোয়ালিটি ব্যবহার করছে। কি ব্যবহার করছে, কোয়ালিটি। এই কোয়ালিটি ভালোও হতে পারে, খারাপও হতে পারে। তার মানে এই অ্যাডজেক্টিভগুলো নেগেটিভ হয়, পজিটিভ হয়। নেগেটিভগুলো নাবাচক, মানে ওর খারাপ দিকটা প্রকাশ করে, আর পজিটিভগুলো হ্যাঁবাচক দিকটা প্রকাশ করে। তার মানে এই অ্যাডজেক্টিভ কোয়ালিটিটা দুটো হয়, নেগেটিভ এবং পজিটিভ। এবার আসছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি দেখে তোমরা বুঝতে পারো, কোয়ান্টিটি সংখ্যা, সংখ্যা এটা কীরকম, কোয়ান্টিটি কত পরিমাণে আছে, সংখ্যার থেকে বড় কোয়ান্টিটি কত পরিমাণে আছে। যেমন সাম সুগার, তো লিটল ওয়াটার, সাম বয়েজ, সাম পিপল। এই যে এরা কি বোঝাচ্ছে বলো তো, কত পরিমাণে আছে, সাম, কত পরিমাণে আছে, লিটল। এই যে এই শব্দগুলো আমরা কোয়ান্টিটি হিসেবে ব্যবহার করছি, সংখ্যা হিসেবে। তাহলে এটা গেল কোয়ালিটি, এবার এলো সংখ্যা। তো এটা যখন দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। এবার আসছে নিউমেরাল। এটা একটা মজার অ্যাডজেক্টিভ, নিউমেরাল। নিউমেরালটা আবার কেমন, সেটা হচ্ছে কার্ডিনালস আর অর্ডিনালস। এটার আবার দুটো ভাগ আছে, এটা কিন্তু মজার। এটা আমরা বলি কিন্তু জানি না। কীরকম বলি, দেখবে আমরা বলি 1 2 3 4 বলি না, আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এটাও বলে দিই। সেটা এইগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। ও ক্লাসে কী বয়, ফার্স্ট বয়। ও ক্লাসে কী বয়, ফোর্থ বয়। তার মানে কেমন বয়, ফোর্থ বয়। এ দেখো বয় নাউনটার আগে ফোর্থ ব্যবহার করছি। 1 পেন, কটা পেন, 1 পেন। 2 পেন্স, 3 পেন্স, 4 পেন্স। দেখো 1 2 3 বসিয়ে পেনের আগে বসাচ্ছি, তার মানে পেন কটা, পেনকে এখানে দেখো পেনকে কটা, দুটো, তিনটে মডিফাই করছি। পেন সম্পর্কে বলছি, পেনটা যেহেতু নাউন, তো নাউন সম্পর্কে 1 2 বলছি। আবার ওখানে বালকটা সম্পর্কে বলছি, তুমি 3 4টা পেন ব্যবহার করেছো, একটা ফার্স্ট পেন, সেকেন্ড পেন, থার্ড পেন। এই যে এখানে যখন তুমি এই 1 2 বলবে, এটাকে বলছে কার্ডিনাল। আর যখন তুমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলবে, অর্ডিনাল। সিম্পলি ফার্স্ট বয়, সেকেন্ড বয়, বুঝলাম না, ফার্স্ট গার্ল, সেকেন্ড গার্ল, 1 পেন, 2 পেন্স, 3 পেন্স, এভাবে হয়ে গেল। 1 বুক, 2 বুকস, 3 বুকস, এভাবে করে দিলে। তার মানে এই নিউমারালস মানে হচ্ছে, নিউমারালস মানে সংখ্যা তুমি দিয়ে দেবে, সিম্পলি কী দেবে, সংখ্যা। আর এটাকে সিরিয়াল নাম্বার ধরতে পারো, সিরিয়াল নাম্বার, আর এটাকে সংখ্যা, সিরিয়াল 1 2 3। এটাকে সিরিয়াল নাম্বার ধরবে, এটাকে সংখ্যা, এটাকে সিরিয়াল ধরবে, এটাকে সংখ্যা। সিরিয়াল থাকে না 1 2 3 4 5 6, ফার্স্ট, সেকেন্ড, আর এটা সংখ্যা ধরবে। এটা গেল। এবার আসছে ডেমনস্ট্রেটিভ। মজার ডেমনস্ট্রেটিভ আমরা অ্যাডজেক্টিভে পড়েছিলাম, সরি প্রোনাউনে পড়েছিলাম, দিস চেয়ার, দ্যাট চেয়ার হিসেবে বলেছিলাম। তো এখানে ডেমনস্ট্রেটিভ যখন বলবো, এখানে কিন্তু দিস ম্যান, দ্যাট ম্যান, এই দিস দ্যাটটা কিন্তু নাউনের আগে বসবে। এটা কিন্তু এরপরে প্লাস নাউন হয়ে যাবে একটা। এখানে যেগুলো আমরা বর্ণনা করছি সেগুলো সবগুলো কিন্তু নাউনের আগে বসবে। কেন, অ্যাডজেক্টিভ মানেই নাউনকে মডিফাই করবে, নাউন প্রোনাউনকে মডিফাই করবে। তার মানে এই যে এইগুলো বলছি, এগুলো আমাদের নাউনের আগে বসবে। আর প্রোনাউনে কিন্তু সিঙ্গেল বসবে, দিস ইজ আ চেয়ার। আর এখানে দিস চেয়ার ইজ নাইস,
এবার যখন বলছি দিস চেয়ার ইজ নাইস, তখন কিন্তু অ্যাডজেক্টিভ। আবার বলছি দিস ইজ এ চেয়ার, তখন কিন্তু প্রোনাউন। প্রোনাউন কখন হয়ে গেল? যখন একা বসলো, নাউনের পরিবর্তে যখন বসলো একা একা। আবার অ্যাডজেক্টিভ কখন হয়ে গেল? নাউনের দোষগুণ প্রকাশ করলো, দিস চেয়ার, এটা। এবার দিস ইজ এ চেয়ার, তখন প্রোনাউন। এটা মাথায় রাখবে, যখন নাউনের পরিবর্তে কাজ করছে তখন হবে প্রোনাউন, আর যখন নাউনের দোষগুণ প্রকাশ করছে বা নাউন সম্পর্কে বলছে তখন হবে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ চলে গেল, দিস, দ্যাট, এটা। এবার আসছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ তুমি জানো, আলাদা আলাদা করে বলে দেওয়া, প্রত্যেককে, এভরি, ডিস্ট্রিবিউট করে দিচ্ছ। মানে ডিস্ট্রিবিউট মানে কি বোঝায়? তুমি দেওয়া, কীরকম করে দেওয়া? আলাদা করে দেওয়া, একসাথে না। ইচ, প্রত্যেককে দাও। এভরি, এভরি মানে প্রত্যেককে। আমি তোমাকে এভরি বয় মানে কেমন বয়? প্রত্যেকটা ছেলে। ইচ বয়, প্রত্যেকটা বলে ইচ বয় শুড বি গিভেন আ চকলেট, প্রত্যেকটা বালককে একটা চকলেট দেওয়া উচিত। এখানে আমি কিন্তু ডিস্ট্রিবিউট করছি, আলাদা করে দিচ্ছি, মানে প্রত্যেককে আলাদা আলাদা করে। এটাকে এর জন্য বলছি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। হয়ে গেল। এবার আসছে পজেসিভ। পজেসিভটা সোজা, এটা পজেসিভ পার্সোনাল প্রোনাউন পড়েছিলাম। ওই যে একই কথা, পজেসিভ পার্সোনাল প্রোনাউন কখন? যখন দ্য পেন ইজ মাইন, দ্য হাউস ইজ আওয়ার্স। কিন্তু যখন দিস ইজ মাই পেন, তার মানে পেনের আগে যখন বসাচ্ছি মাই, তখন কিন্তু অ্যাডজেক্টিভ। ওই যে বলছি নাউনের আগে বসালেই অ্যাডজেক্টিভ। আর যখন সিঙ্গেল হবে, টু বি ভার্বের পরে বা আলাদা করে সিঙ্গেল থাকছে, তখন কিন্তু আবার প্রোনাউন। এটা মাথায় থাকতে হবে। প্রোনাউন একই জিনিস প্রোনাউন হবে, একই জিনিস অ্যাডজেক্টিভ হতে পারে। কখন? যখন নাউন সম্পর্কে বলবে তখন সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর যখন নাউনের পরিবর্তে ব্যবহার হবে তখন সেটা প্রোনাউন হবে। নাউনের পরিবর্তে ব্যবহার হলেই, নাউনের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার হলেই সেটা প্রোনাউন হবে, আর নাউন সম্পর্কে যখন দোষগুণটা প্রকাশ করবে তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। সিম্পলি এটা তোমাকে দেখেই বুঝতে হবে, আচ্ছা এটা কি নাউন সম্পর্কে বলেছে নাকি নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে, তাহলে বুঝে যাবে এটা অ্যাডজেক্টিভ না প্রোনাউন। এই দুটো কথা। এবার আসছি পজেসিভ হয়ে গেল। ইন্টারোগেটিভ, এই যে ইন্টারোগেটিভ, এটা কিন্তু আমি ইন্টারোগেটিভ প্রোনাউন বলেছিলাম, হুইচ, হোয়াট, হুজ, এইগুলো ব্যবহার করেছিলাম। এবার এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ওই যে একই কথা। অ্যাডজেক্টিভ মানে এর পেছনে একটা প্লাস নাউন থাকতে হবে, নাউন। এটা WH, হুইচ। এখানে দেখো হুইচ, হোয়াট। আমি যখন বলবো হোয়াট ইজ ইয়োর নেম, তখন কিন্তু হয়ে গেল প্রোনাউন, হোয়াট ইজ ইয়োর নেম। কিন্তু বললি যদি হোয়াট বুক ডু ইউ লাইক, কোন বুকটা চাও, বা হুইচ বুক ডু ইউ লাইক, হোয়াট ক্লাস ডু ইউ রিড। হোয়াট ক্লাস ডু ইউ রিড বলতে এই যে ক্লাসটা নাউন, তার আগে আমি হোয়াট বসাচ্ছি। এই যে তো নাউনের আগে যখনই বসালাম হোয়াট ক্লাস, তখন হয়ে গেল এটা অ্যাডজেক্টিভ। কিন্তু হোয়াট ডু ইউ নো, তখন কিন্তু প্রোনাউন, হোয়াট ডু ইউ নো। আবার হুইচ পেন ডু ইউ লাইক, পেনের আগে বসাচ্ছি এই যে পেন, এখানে হলো হুইচ, তখন কিন্তু হয়ে গেল অ্যাডজেক্টিভ, হুইচ পেন। আবার যখন দেখবে যে হুইচ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার ইন দিস ওয়ার্ল্ড, তখন কিন্তু হয়ে গেল প্রোনাউন। তার মানে এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে এটা যখনই তুমি দেখবে এই শব্দগুলোর পরে হুজ বুকস, হুজের পরে বুকস এসছে, ঠিক আছে, এর পরে যখন দেখবে নাউন আসছে তখনই তুমি এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নেবে। তো অ্যাডজেক্টিভ
আমরা ইংরেজি ভাষায় কেন ব্যবহার করব? অ্যাডজেটিভটা ব্যবহার করব আমরা প্রথমত নাউনকে সুন্দর করা অথবা নাউনের সম্পর্কে আরও কিছু বলা। তো অ্যাডজেক্টিভগুলো এখানে যেটা বলেছিলাম, এই যে কোয়ালিটিটা পজিটিভ নেগেটিভ হতে পারে, ঠিক আছে। এবার অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমরা ভাষাটাকে, ল্যাঙ্গুয়েজটাকে বিউটিফুল করি, ল্যাঙ্গুয়েজটাকে আর্টিস্টিক করি। ইংরেজি ভাষাটা ইন্টারন্যাশনাল ভাষা, এই কারণেই এর মধ্যে না অনেক আর্ট আছে, শিল্প আছে। তো আমরা এই শিল্পগুলো এখন যেমন সিম্পলি আমরা টেন্সগুলো শিখে বাক্যগুলো শিখছি, আস্তে আস্তে এর মধ্যে আর্টগুলোও শিখব। আর আমরা যখন এই অ্যাডজেক্টিভগুলোকে অনুভব করতে পারবো, অ্যাডজেক্টিভগুলোকে ব্যবহার শিখবো, অ্যাডজেক্টিভগুলো দেখবে ভাষাগুলো আরও সুন্দর হচ্ছে, ভাষাগুলো ধীরে ধীরে আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে। সুতরাং এই অ্যাডজেক্টিভগুলো আমাদের খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। এবং আমরা যখন পার্টস অফ স্পিচের যে কোনো বাক্য গঠন করব, তখন এই শব্দগুলোকে খুঁজে খুঁজে বের করব যে কী কী শব্দ ব্যবহার করা যায়, কোথায় কোথায় ব্যবহার করা যায়। এগুলো ব্যবহার করলেই আমরা দেখবে ভাষাটা সুন্দর হয়ে যাবে। আর আমি আগেই বলেছি, তোমাকে কোনো কিছুর পরিচয়টা আগে জানতে হবে। তুমি যে জিনিসটা কিনেছো বা তোমার আছে, সেটার ভেতরটাই জানো না এটা কী জিনিস। তুমি এখানে একটা বাক্যে চাইনিজ শব্দটা দেখেছো, জাস্ট মুখস্থ পড়ে দিলে, কিন্তু না, ওখানে চাইনিজ শব্দটা ব্যবহার হয়েছে, এটা কেন চাইনিজ শব্দটা ব্যবহার করেছে, এমনি তো আর ব্যবহার করেনি। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ রিজনেবল ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষাই খুব সুন্দরভাবে তৈরি করা হয়। সেই রিজনেবল ল্যাঙ্গুয়েজটা, এখানে চাইনিজটা যখন বলছো, তো চাইনিজ শব্দটাকে তোমায় দেখতে হবে, বাক্যটা চাইনিজ শব্দটা কেন রয়েছে। বিউটিফুল, নাইস, এইগুলো শব্দ আছে, কেন আছে এটা তোমাকে দেখতে হবে। এই যে যদি কেনর উত্তর তুমি পেয়ে যাও, কি হিসেবে আছে, এই উত্তরটা যখন পেয়ে যাবে, তখন দেখবে তোমার আরও আগ্রহ বাড়ছে ইংলিশটা শেখার প্রতি। এবং পরবর্তীতে যখন তুমি সমস্ত অ্যাডজেক্টিভগুলো কন্ট্রোল করতে পারবে, দেখবে যে কোনো বাক্য দেখে বুঝে যাচ্ছ এখানে এইগুলো অ্যাডজেক্টিভ। পরীক্ষায় আসুক আর কাউকে শেখাও, সব জায়গায় তোমার ব্যবহার হবে। তো অ্যাডজেক্টিভগুলো আজকে আমরা শিখলাম, যেটা প্রথমত মডিফায়ার, দ্বিতীয়ত নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থান এসব সম্পর্কে বলে। আর খুবই সংক্ষেপে এক কথায় বলে দেব, নাউন সম্পর্কে কিছু বলে, যে শব্দগুলো নাউন সম্পর্কে কিছু বলে। তো এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন বাটনটি টিপে দিয়ে পরবর্তী ভিডিওগুলো গ্রহণ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।